ছেলের জলটা রোদে দিলাম আর এদিকে একটু দেখি কালকে মা এই গাছ দুটো এরম হয়ে গেল কেন কি জানি। ইস, গোড়া শুকনো। দেখো কালকে বৃষ্টির দরকার ছিল, বৃষ্টি না হয়ে শুধুমাত্র হাওয়া দিয়েছে। আর এইদিকে কিছু একটা পড়েছে নাকি না, তো এটা দম করে আওয়াজ হলো। চাল কুমড়ো গাছে একটা বেরিয়েছে। এ দেখো এই লঙ্কা গাছের এটা পড়ে গেছে। এই হয় ঝড় বৃষ্টি হলে। এদিকে কিছু পড়েছে না, কিছু পড়েনি এদিকে। কিন্তু কালকে কিছু একটা পড়ার আওয়াজ হলো, কি বললো কি জানি, দরম করে আওয়াজ হলো। ফুলগুলো তুলতে হবে। আর দেখো কি দারুণ ফুল ফুটেছে। চলো এবার নিচে যাই। সকালবেলায় অনেকে একটু হালকা কিছু রান্না করে, টিফিন রান্না করে, তারপর দুপুরবেলায় ভাত ডাল রান্না করে। আর আমাকে সকাল হতে না হতেই ভাতের হাঁড়ি বসিয়ে দিতে হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সাথে দিনটাও শুরু করলাম। ছেলেকে এদিকে ওয়াকারে বসিয়ে আমি তো কাজ করছি, কিন্তু উপায় নেই, বারবার নজর রাখতে হয় কি না মুখে দিয়ে দিল। কারণ ওর একটা স্বভাব, খালি কিছু পেলেই সেটাকে সোজা মুখে। তো যথারীতি আমাকে কাজ করতে হয়, তার সাথে ছেলের দিকেও নজর রাখতে হয়। সকালবেলা বাসি কাজকর্ম তো ছেলেকে ওইভাবে ওয়াকারে রেখেই করলাম। তারপর কিছুক্ষণ ওকে নিয়ে সময় কাটানোর পর রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে মাছের মুড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, নিম বেগুন, তারপর হচ্ছে ওই পাট শাক ভাজা। কিন্তু পাট শাকটা জানো তো বেশিই ভেজে ফেলেছিলাম, যাকে আরও একদিন নিলে করব নয়। আর বেগুন আলু দিয়ে করব মাছের ঝোল। ভাতও বসিয়ে দিয়েছি। তার মাঝখানে মনে হলো না, নিজের দিকেও একটু তাকাতে হবে। ওই খাবো খাবো করে না আর খাওয়া হয় না, তাই দুধ বিস্কুট আর মুড়ি নিয়ে নিলাম। একদম গরম গরম দুধটাকে ঢাললাম। তো হেব্বি ভালোবাসি গো আমি এইভাবে মেরি বিস্কুট আর দুধ মুড়ি খেতে। তোমরা জানিও তো তোমাদের ভালো লাগে কি না। ভাতটা তো হয়ে গেল, এদিকে পাট শাক ভাজা বসিয়েছি। ওই ছেলের দিকে দেখতে দেখতে পাট শাকটা বেশি ভেজে ফেলেছি। এবার করব হচ্ছে নিম বেগুন। ওই যে নিম পাতা নিয়ে এসে রেখেছিলাম, সব কটা ভাজা হয়নি জানো তো, তাই জন্যেই আজকে অল্প করে রান্না করব বলে অল্প করে ভেজে নিচ্ছি। তো এই যে এখন পুরো ছাড়িয়ে নিচ্ছি। আর ছেলে দেখো কোলে আসবে বলে কেমন করছে। খুব কষ্ট হয় জানো তো, যে আমি কাজ করি আর ছেলেকে ও আকারে বসিয়ে রাখি। ছেলে মাঝে মধ্যে খেলা করে ঠিক আছে, কিন্তু আবার আমার কোলে আসার জন্য বায়না করে, তখন আরও একটা খেলনা দিয়ে ভুলিয়ে দিই। সত্যি একার সংসারে মায়েদের কিন্তু এই কষ্টটা খুব কষ্ট। তবে জানো তো, ওই যে বলতে পারবো না আমার সন্তানকে আমি মানুষ করেছি। অবশ্যই আমার মায়েরও অবদান অনেকটাই রয়েছে, কিন্তু তবুও মা তো আসছে যাচ্ছে মায়ের সময় মতন, কিন্তু আমার চাপটা তো আমাকেই নিতে হচ্ছে, তাই না? সত্যি বলতে জীবনে কখনো কোনো কিছু থেমে থাকে না, ঠিক একটা না একটাভাবে ব্যবস্থা হয়েই যায়। যখন প্রথম আমি প্রেগনেন্ট হয়ে ভেবেছিলাম এই জার্নিটা আমি কিভাবে পার করব। তারপর যখন সোনা বাবা আমার কোল আলো করে আসে, তখন ভাবতাম এই ছোট্ট বাচ্চাটাকে আমি কিভাবে সামলাবো। তারপর মনে হলো ছেলে যখন হামা দিতে শিখবে, তখন ওর পেছন পেছন দৌড়ানো আমি কি পারবো। দেখো সবটাই কিন্তু ভগবান আমাদের শিখিয়ে দেয় যে না এটা এইভাবে করতে হবে। আমাদের কারুরই কিন্তু প্রথম মা হলে কোনো অভিজ্ঞতাই থাকে না, তারপর যদি আশেপাশে কোনো মানুষ না থাকে। তো প্রথমে খুব কষ্ট হলেও এখন অনেকটাই সামলে নিয়েছি। তবে ছেলে দুটো দিন ধরে আমার এই ঠাকুরের সিংহাসনের ওপর এত নজর পড়েছে কি বলবো। নর্মালি ওয়াকারের ওপর দিলে ও কি সুন্দরভাবে ঘুরবে ফিরবে খেলবে, কিন্তু এই দুটো দিন ধরে দেখছি আমার এই ঠাকুরের সিংহাসনের ওপর থেকে সমস্ত কিছু
টেনে টেনে বার করছে। আর কি করব, একটা জিনিস নিয়ে তো থাকবে ছেলেটা। যাকগে, এদিকে আমার রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট, বাসনপত্র মেজে ফেলেছি, রান্নাবান্না গোছানো। চলো তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। ছেলের দুপুরের জন্য ভাতটা রয়েছে, সাথে রয়েছে পাট শাক ভাজা, নিম বেগুন। এইভাবে নিম বেগুন করে দেখো। আচ্ছা, একজন আমার সাথে নিম বেগুন রেসিপিটা চেয়েছিলে আমার কাছ থেকে, দেব, অবশ্যই দেব। আর ভাতটাকে গামলায় রেখেছি, নতুন চাল তো বুঝতেই পারিনি, একটু গলে গেছিলো। আর এখানে রয়েছে বেগুন আলু দিয়ে রুই মাছের একটা গ্রেভি মতন ঝোল। আর রয়েছে পুঁই শাকের তরকারি, তাও আবার মাছের মুড়ো দিয়ে। ওফ, আজকে রান্নাবান্না যে এত ভালো হয়েছিল, বর তো প্রশংসায় পঞ্চমুখ। গতকালকে ঝড়ের ফলে আমাদের এদিকে খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও অনেক জায়গায় শুনছি অনেক রকম ক্ষতি হয়েছে। সত্যি বলতে এই ঝড় জিনিসটা আমি খুব অপছন্দ করি, কারণ এই ঝড়টা আসলেই মনে পড়ে যায় সেই পুরনো ভাড়া বাড়ির কথা, যখন টালি ভেঙে দম করে সামনে পড়ল, টিন উড়ে গেল। ওফ, এই যে কি মুহূর্ত। যাকগে, দরজা জানলা সমস্ত কিছু দেওয়া থাকা সত্ত্বেও ওই দরজার নিচটা দিয়ে ধুলো ঢুকেছিল, আর সিঁড়িময় পুরো ধুলো, তাই সেইগুলোই আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ছেলে ঘুমোচ্ছে, তাই জন্যেই তোমরা আমাকে ওপরে দেখতে পাচ্ছ, নইলে ওকে একা রেখে এখন আর ওপরে আসা সম্ভব হয় না। যখন ছেলে আমার ছোট্টটি ছিল তখন বিছানায় শুয়ে খেলা করতো হাত পা ছুঁড়ে, আর আমি টুক করে ওপরে এসে জামা কাপড় মেলে ওপরের কাজগুলো সেরে ফেলতে পারতাম। কিন্তু এখন তো তা সম্ভব নয়, তাই ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এই ওপরে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো। আচ্ছা, কারুর কি জিভ দিয়ে জল পড়লো এই আচার দেখে? দেখো, 3 রকমের আচার আমার ব্যালকনিতে রেখে দিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা দিদিভাই বলেছিল সবসময় রাখতে না, যখন রোদে দেবে তখনই বার করতে। এখন কিন্তু আমি তাই করি। আচ্ছা বলো তো, এই 3টে বয়মে কি কি আচার আছে? যারা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখো তারা নিশ্চয়ই বলতে পারবে, চটপট কমেন্ট করে জানাও। ঘড়িতে বাজে ঠিক 10:30। কাজ থেকে বর বাড়িতে এসেই সোজা ছাদে দেখলো যে এই ছেলে ঘুমোচ্ছে, তাহলে ছেলেকে তো ধরার প্রয়োজন নেই, তাই নিজের যে কাজটা সেটা করতে চলে আসলো। ওর ভালোবাসা এই গাছকে এত যত্নে আগলে রাখে, সত্যি বলতে আমি তো কিছুই করি না, তোমাদের বরাবরই বলি। আগে হয়তো একটু জল দিলেও দিতাম, এখন সেটাও দিতে হয় না, কারণ কোন গাছে কি দিতে হবে না দিতে হবে আমি তো জানি না, তাই সমস্তটাই ও করে। তো এইদিকে কিন্তু পদ্ম গাছ লাগানো হচ্ছে, পদ্মর ডাল কেটে সেটাকে চারা করা হয়েছে, যেই শিকড়টা বেরিয়ে এসছে ব্যাস এবার একটা বড় টবে লাগানো হচ্ছে। সত্যি বলতে আমার বরের যদি আরও একটু সময় থাকতো তাহলে মনে হয় সেই সময়টা এই গাছগুলোর পেছনেই দিত, কারণ ও এতটাই ভালোবাসে কাজের বাইরে এই একটা জিনিস, শখ। এখন যা রোদ দিচ্ছে, তাই এই রোদে টবগুলোকে যদি একটু থার্মোকলের নিচে রাখা হয়, না থার্মোকলের ওপরে রাখা হয়, তাহলে গাছগুলো কিন্তু ভালোই হবে। আর এই গরমে এই গাছগুলোকে যত্নে রাখা সত্যিই অনেকটা চাপের গো। এই যে সকালবেলা জল দিতে পারিনি, তাড়াহুড়ো করে কাজে বেরিয়ে গেছিলো, আর সকালবেলায় কাজ থেকে এসে যখন দেখলো যে গাছগুলো একটু নরম হয়ে গেছে, তাই যথারীতি একদম ট্যাঙ্কি মোটর চালিয়ে একদম ঠান্ডা জল গাছগুলোকে স্নান করিয়ে দিচ্ছে। সত্যি বলতে গাছ পছন্দ করে সবাই, কিন্তু গাছটাকে ঠিক সঠিকভাবে আগলে রাখা, যত্নে রাখা, এটা কিন্তু অনেকটা চাপের গো। আমার স্নান পুজো হয়ে গেছে, আর এদিকে বাবা আর ছেলে কী করছে দেখো, রিলস বানাচ্ছে। চলো এবার খেতে দেব। এদিকে পড়ে গেল, এদিকে ওর খাবারটাকে গুছিয়ে দেবো, দুপুরের যে খাবারটা দেবো আর কি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জামা কাপড় ধুয়েছি, তবে সেগুলো মেলে আসার সময় পাইনি।
আসলে ওকে বললাম তুমি একটু ধরো, আমি চটজলদি স্নান পুজোটা সেরে ফেলি, নাহলে না ছেলেকে রেখে যেতে পারবো না। ওই দৌড়ে দৌড়ে বাথরুমের দিকে চলে আসে, নইলে ওইদিকে সাইকেল রয়েছে ওইদিকে চলে যাবে, এই জন্যে। আর আজকে ভাতটা মানে নতুন চাল তো এটা কেমন নরম হয়ে গেছে, ওই জন্যই আমি এর মধ্যে রাখলাম, চা বা খেতে পারবো, নাহলে হাঁড়ির মধ্যে থাকলে একদম চাপ হয়ে যেত। চলো ভাতটা বেড়ে দিই, ঠিক আছে? প্রচণ্ড খিদেও পেয়েছে, সেই সকালবেলা মুড়ি দুধ খেয়েছি, আর এখন ঘড়িতে বাজে প্রায় মনে হয়, দাঁড়াও দেখি, 12টা 10। তো এই যে এদিকে আমরা খেতে বসেছি মাছের ঝোল, এদিকে ও খাওয়াচ্ছে ছেলেকে ভাত, তাই না বাবা? প্রতিদিন বাবার কাছ দিয়ে খেতে হয়, বাবার কাছ দিয়ে না খেলে হয় না তো। খেতো ইয়াম্মি 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 ইয়াম্মি। এই যে পাট শাকও নেয়নি, তো পাট শাকটা আমি নিয়েছি। চলো তাহলে খেয়ে নিই, আর ওর দুপুরের খাবারও গুছিয়ে দিয়েছি। সত্যি বলতে এই জায়গাটায় অনেক 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 কথা বলেছি, সেই কথাগুলো তোমাদেরকে শোনানোর মতো না। তার কারণ তোমরা কখনো দেখোইনি যে রিয়াঙ্কা বিষ্ণু দুজনে ঝগড়া করছে। হ্যাঁ, ঝগড়া আমিই করছিলাম, অনেক অভিযোগ আমার বরের ওপর, অনেক অভিযোগ। সেইগুলোই যখন আমি বলছিলাম, তখন আমার বর যে কথাগুলো বলছে, ও ভেবেছিল যে আমি এটা হয়তো শোনাবো, মানে পাবলিক করব, কিন্তু না, বরের সাথে ঝগড়া করলে সেটা কি পাবলিক করা ঠিক? কারণ বর তো একমাত্র মানুষ যার সাথে ঝগড়া না করলে বউদের পেটের ভাত হজম হয় না। কি ঠিক বললাম তো? যাকগে, এখানে অনেক অভিযোগ চলছিল বরের ওপর, আর আমার বর নীরবে হাসতে হাসতেই গাড়ি নিয়ে গেল হচ্ছে কাজে। আর ছেলে কোলে রয়েছে আমার, ছেলেকে এখন ঘুম পাড়ানো রয়েছে, অনেক কাজ রয়েছে সংসারের, ঘর গোছানো রয়েছে। এই যে চলে গেল 12টা 12:30, এখন 12:30 বাজে। সারাটা দিন আমি ছেলেকে নিয়ে সারা বাড়িতে একা একা। ঝগড়া যে করছিলাম সেটা আমার মুখের আকৃতি দেখেই বুঝতে পারছো। বর তো চলে গেল, আর আমার ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রয়েছে, বাবা কোথায় গেল। শেষ পর্যন্ত তাকিয়ে থাকে, যতক্ষণ না ওর বাবা বাইকটা নিয়ে টার্নিংটা করে, ততক্ষণ পর্যন্ত দেখো তাকিয়ে রয়েছে, আর মনটাও খারাপ হয়ে গেছে। ছেলে ঘুম থেকে উঠলো, বৌদির কাছে দিলাম, বসে আছে নিচে। জামা কাপড়গুলো তুলে নিই, দেখো জামা নাইটি কোথায় এসে পড়ে গেছে। বাবারে বাবা, টয়লেট করেছে নাইটিটার মধ্যে, নাইটিটা চেঞ্জ করব গিয়ে। প্রতিদিন কতগুলো করে যে জামা কাপড় কাচা, প্রতিদিন 1 বালতি করে করে কাচতে হয়। সকালবেলা গাছগুলোতে জল দিয়েছে তো, আর এবেলা জল দিতে লাগবে না, মাটি একদম ভেজাই রয়েছে। চলো এবার তালা দিয়ে দেবো, ওদিকে ব্যালকনিও খোলা রয়েছে, তালা দিয়ে দিই। কি গো, তুমি কোথায় যাচ্ছ? কি ব্যাপার? আমি কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? বাবাকে বকের সঙ্গে পরিচয় করতে নিয়ে আসলাম। তাই? নতুন নতুন জিনিস বাবাকে দেখাতে হবে না? ও মা, এটা বক নাকি? বাবাকে মুরগি চিনিয়েছি, হ্যাঁ, তারপরে ছাগল, কুকুর বাচ্চা, গরু। ছাগল, গরু সব চিনিয়েছি। হ্যাঁ, ওই ওরে জন্য বাবা বক, বাবা দেখো সাবধান। ও বক দেখতে যায় তো, বিকেলবেলা যখন ওই ঘুরতে যায় না, আর ওই ওপর দিয়ে যখন উড়ে যায় ও দেখে। উলে বাবালে, উলে বাবালে, বক উড়ে যাচ্ছে বাবা। এবার তোমাদের বলি ব্যাপারটা কি হয়েছে, মানে ও এখন বাড়ি কেন, ও তো এই সময় বাড়ি থাকে না। ছেলেকে আমি কিছুতেই ঘুম পাড়াতে পারছি না, কিছুতেই না। 2-3 জন আসলো আইব্রো করতে, আমি আইব্রো কাজটা করালাম ওকে, তখন তুতফল খেয়েছে কোনোদিন? হ্যাঁ, তুতফল খেয়েছে? তুতফল কই? এই তো তুতফল গাছ, এটা ওই দেখো তুতফল হয়ে রয়েছে, ওই দেখো। তাই? হ্যাঁ, ওই কি যেন বেরি বলে না, ব্লুবেরি যেগুলো বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লুবেরি, রেডবেরি, এগুলো হচ্ছে। এটা তো রেড। এই দেখো, এই দেখো গোড়ায় পেকে রয়েছে, সাবধান। আরে রয়েছে, প্রচুর রয়েছে মাথায় তুতফল। কি গো, তুমি এদিকে আসো, আমার ভয় লাগে।
বাবার কাছে আছে মানে কিচ্ছু না। না ও হচ্ছে ছটপট করে না। হ্যাঁ অনেক হয়েছে, পেকে রয়েছে তো, দেখছি তো তাই। খেতাম, যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন ওই দিকে একজনের ঘেরা ছিল, ওই ঘেরার মধ্যে অনেক গাছ লাগানো ছিল, আর ওই চিনিতে পেরে হাওয়া দিচ্ছে গো, কি সুন্দর হাওয়া দিচ্ছে। বৌদি নেই বাড়িতে, বৌদি মনে হয় কোথাও গেল কি জানি। তো এবার ব্যাপারটা হয়েছে আমি কিছুতেই ওকে ঘুম পাড়াতে পারছি না। তো তখন আমি ওকে অগত্যা ফোন করি যে তুমি একটু এসো, তোমার কাছে ও ঘুমিয়ে পড়বে, তুমি একটু এসো, তুমি একটু ঘুম পাড়িয়ে দাও। তারপর ও আসলো, তারপর ঘুম পাড়ালো, কিন্তু কারেন্ট চলে গেছিলো। যাতে রাতে ঘুমিয়েছিল অবশ্য অনেকক্ষণই। তো কারেন্ট চলে গেছিলো বলেই ও অনেকক্ষণ ছিল বাড়িতে, মানে রয়েছে আর কি। কারেন্ট চলে গেল বলে ও আবার উঠে পড়লো। আর এদিকে আমাদের এই পাশের জমিটাতে লাঙল দিয়েছে, তো ওই জন্য এত বক টক উঠছে। আর এই যে বৌদির বাড়িতে রয়েছে। ওরে বাবা রে, বুঝতে দেখেছো বাবাই, হ্যাঁ বাবা, কি বাবা, কি বক দেখছো বাবা তুমি? কই বক, কই বাবা, বক কই, কই বক, কই বক কই? তাই আর মুখে কি করছিল? মুখে উড়ে আমার বাবাকে ধরতে আসতেছে। ও মুরগিটা, মানে আমিও মুরগি বলে ফেলছি, মানে মুরগিটা ওর সাথে ওরম ভাবে বলে বলে, মুরগিটা হেব্বি পাজি, হেব্বি দুষ্টু। ওকে দেখলেই ওর কাছে উড়ে উড়ে আসতে যায়, কেন জানি না। ওকে কোলে থাকবে, কিন্তু ওই দিদির নেবে, দিদির কোলেও থাকবে। কালকে আমি নিয়েছি তখনও তাই। ওটা মোরগ। মোরগ, হ্যাঁ। বলছে যে রিয়াঙ্কা সাবধান, ও কিন্তু উড়ে উড়ে আসবে ওকে ওকে ঠুকরানোর জন্য। বলছি সে কি? বলছে হ্যাঁ আমার সাথে এরকম হয়েছিল, আজকে ওর সাথেও হয়েছে, জানো, এরকম একটা ব্যাপার। আমি পা দিয়ে করে দিলাম, তারপরে তোমার হচ্ছে জয়ন্ত আসলো, জয়ন্ত আবার সরিয়ে দিল। ও কি খুশি হয় জানো, দেখলেই ধরতে চলে যায়। চলো 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 চলো, দেখছি কিভাবে, দেখো টালমল টলমল করে, একবার এদিকে একবার ওদিক, দেখো দেখছি কিভাবে। টাটা টাটা, চলে গেলাম, টাটা। চলো, আমার এডিটের কাজ একটুখানি বাকি রয়েছে, কমপ্লিট করে নি। এই বৌদির এই ইয়েটা বেশ ভালোই গাছ হয়ে গেছে। আমার গাছগুলো হয়ে গেছে। হ্যাঁ, এত গাছ কে নেবে, জয়ন্তের মা বৌদি? জানি না আমি। যথারীতি আজকেও ঝোড়ো হাওয়া, কারেন্ট ছিল না, তাই তার মাঝখানে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। একদম রাত্রি 9:30টার সময় রান্নাবান্না কমপ্লিট করলাম, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আলুর তরকারি করেছি, সাথে করেছি রুটি, আর ছেলের রুটিটাকেও ভিজিয়ে রেখেছি। একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ, কারণ সোনা পাপা ঘুম থেকে উঠে গেছে, আর তার জন্যেই ও আমার কাছে রয়েছে। রান্নাঘরের বাসনগুলো মেজেছি, কিন্তু গ্যাসের অবস্থা বেহাল। যাক গে, পরে ক্লিন করব, আগে ছেলেকে খাওয়াই আর আমরাও খেয়ে নিই। চলো টাটা।